রাতের আকাশ তখনও কালো, কিন্তু অদ্ভুত এক নীরব উত্তেজনা ছড়িয়ে আছে চারদিকে। ঘড়ির কাঁটা সেহরির শেষ প্রহর ছুঁই ছুঁই করছে। পুরো শহর যেন আধা ঘুমে, অথচ কিছু ঘরে আলো জ্বলছে, কারণ আজ রোজা। আজ এমন একটি দিন যখন একজন মানুষ নিজেকে পরীক্ষা করবে, ক্ষুধার সাথে, তৃষ্ণার সাথে, নিজের নফসের সাথে। সাদিক হঠাৎ ঘুম থেকে উঠে বসল। অ্যালার্ম বাজেনি, তবুও তার ঘুম ভেঙে গেছে, যেন অন্তর থেকেই কেউ ডেকে বলেছে, উঠো, আজ আল্লাহর জন্য একটি দিন শুরু হচ্ছে। সে দ্রুত অজু করে রান্নাঘরে গেল। টেবিলে সেহরির খাবার সাজানো, ভাত, ডাল, ডিম, খেজুর আর এক গ্লাস পানি। মা বললেন, খাও, কিন্তু মনে রেখো, শুধু পেট ভরানোর জন্য নয়, নিয়ত ঠিক করার জন্য বসেছ। সাদিক থেমে গেল। সে বুঝল, রোজা শুরু হয় পেট থেকে নয়, নিয়ত থেকে। সে মনে মনে বলল, আমি আজকের রোজা রাখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। এই এক বাক্যের মধ্যেই তার দিনের দিক নির্ধারিত হয়ে গেল। আজান হওয়ার আগ মুহূর্তে সে শেষ চুমুক পানি খেল। আজান শুরু হতেই হাত থামিয়ে দিল। সেহেরি শেষ, রোজা শুরু। ফজরের নামাজ পড়ে সে যখন মসজিদ থেকে বের হল, তখন আকাশে ফিকে আলো। তার মনে হল, আজ তার চোখেরও রোজা রাখতে হবে। হারাম কিছু দেখা যাবে না, জিহবারও রোজা রাখতে হবে। মিথ্যা, গীবত, অপবাদ কিছুই বলা যাবে না। কানেরও রোজা রাখতে হবে, খারাপ কথা শোনা যাবে না। শুধু পেটের রোজা রাখলে তো হবে না। সকাল গড়িয়ে অফিসে পৌঁছাল। সহকর্মীরা নাস্তা করছে, কেউ চা খাচ্ছে। সাদিক নিজের কাজে মন দিল। প্রথম কয়েক ঘন্টা ভালোই গেল, কিন্তু দুপুরের দিকে ক্ষুধা মাথা তুলল। গলা শুকিয়ে এলো। পানির বোতল সামনে, কিন্তু সে জানে এটি এখন তার জন্য নয়। এক সহকর্মী হঠাৎ রেগে গিয়ে তাকে কটু কথা বলল। তার ভেতরেও আগুন জ্বলে উঠল, কিন্তু সে থেমে গেল। মনে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঝগড়া করতে চায় বলবে, আমি রোজাদার। সে নরম গলায় বলল, আমি রোজা রেখেছি। কথাটি বলতেই তার নিজের রাগ গলে গেল। সে বুঝল, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, রাগ নিয়ন্ত্রণ করা, চরিত্র সংযত করা। দুপুরের পর ক্লান্তি চরমে উঠল। কাজের ফাঁকে সে মোবাইল স্ক্রল করতে গিয়ে থেমে গেল। অপ্রয়োজনীয় কিছু দেখা যাবে না। রোজা অবস্থায় প্রতিটি দৃষ্টি হিসাবের মধ্যে। সে কোরআনের অ্যাপ খুলল, কয়েক আয়াত পড়ল। তার ভেতরে প্রশান্তি নেমে এলো। আসর নামাজের পর সময় যেন থেমে গেল। মিনিটগুলো ঘন্টার মতো লাগছে, কিন্তু এই শেষ সময়টাই সবচেয়ে মূল্যবান। সে দোয়া করল। রোজাদারের দোয়া ইফতারের আগে ফিরিয়ে দেওয়া হয় না। বাড়িতে ইফতারের প্রস্তুতি চলছে, টেবিলে নানা খাবার সাজানো। কিন্তু সে জানে, অতিরিক্ত খাওয়া রোজার শিক্ষা নয়, সংযমী রোজার সৌন্দর্য। আজান হল। সে খেজুর মুখে দিল, পানি খেল। প্রথম চুমুকেই মনে হল, এ যেন জান্নাতের স্বাদ। সারাদিনের তৃষ্ণা এক মুহূর্তে মিটে গেল। সে মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ শেষে সে হালকা খাবার খেল, তারপর তারাবিতে দাঁড়াল। দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে সে ভাবল, আজ সারাদিন সে কি শিখল। সে শিখল, রোজার নিয়ত ফজরের আগে থাকতে হবে। সেহেরি করা সুন্নাহ, এতে বরকত। ফজর থেকে মাগরিব পর্যন্ত ইচ্ছাকৃত খাওয়া, পান করা ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা ফরজ। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে কাজা ও কাফফারা লাগতে পারে। ভুলে কিছু খেলে রোজা নষ্ট হয় না। মিথ্যা, গীবত, ঝগড়া এসব রোজার সোয়াব কমিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করা রোজার অংশ। কোরআন তিলাওয়াত, দোয়া, দান এসব রোজাকে পূর্ণতা দেয়। ইফতারে তাড়াতাড়ি করা সুন্নাহ। রাতে বিছানায় শুয়ে সাদিক বুঝল, রোজা রাখার সঠিক নিয়ম মানে শুধু শরীরকে না খাইয়ে রাখা নয়, আত্মাকে শুদ্ধ করা। যে রোজা মানুষকে বদলে দেয় না, তা কেবল ক্ষুধা। তার চোখ বন্ধ হল, কিন্তু তার অন্তর জেগে রইল, কারণ সে জানে আগামীকাল আবার নতুন সুযোগ, আবার সেহরি, আবার নিয়ত, আবার একদিন আল্লাহর জন্য। রোজা হল আত্মসংযমের প্রশিক্ষণ। যে সঠিক নিয়মে রোজা রাখে, সে শুধু একটি ফরজ আদায় করে না, সে নিজের ভেতরের মানুষটাকে বদলে ফেলে। সেহরির সেই নীরব রাতের পর কয়েকদিন কেটে গেছে। রমজানের আবহ এখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে। মসজিদে ভিড় বাড়ছে, বাজারে কোলাহল বাড়ছে। কিন্তু সাদিকের ভেতরে এক অন্যরকম পরিবর্তন শুরু হয়েছে। সে বুঝতে পারছে, রোজা কেবল একটি দিনের ইবাদত নয়, এটি একটি ধারাবাহিক যাত্রা। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছে। অফিস থেকে ফেরার পথে রাস্তায় সে দেখল এক বৃদ্ধ রিকশাচালক রোদে বসে হাঁপাচ্ছে। তার সামনে কোনো যাত্রী নেই।
সাদিকের নিজের গলাও শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, তবুও সে থামল। নিজের ব্যাগ থেকে কিছু টাকা বের করে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ বললেন, বাবা, তুমি রোজা রেখেছ? সাদিক মাথা নাড়ল। বৃদ্ধ দোয়া করলেন, আল্লাহ তোমার রোজা কবুল করুন। সাদিক বুঝল, রোজা শুধু নিজের কষ্ট অনুভব করা নয়, অন্যের কষ্ট বুঝতে শেখা। সেদিন বিকেলে তার এক বন্ধু ফোন করল, বলল, চলো আজ একটু আড্ডা দিই। তারা বসল। আড্ডা শুরু হতে না হতেই কথাবার্তা অন্যের সমালোচনার দিকে মোড় নিল। কেউ কারো ভুল নিয়ে হাসাহাসি করছে। সাদিক হঠাৎ চুপ হয়ে গেল। তার মনে পড়ল, গীবত রোজার সওয়াব নষ্ট করে। সে শান্তভাবে বলল, চলো অন্য কথা বলি, আমরা সবাই ভুল করি। বন্ধুরা একটু অবাক হল, কিন্তু বিষয় বদলে গেল। সে বুঝল, রোজার সঠিক নিয়ম মানে নিজের জিহবাকে পাহারা দেওয়া। পরদিন ভোরে সেহরিতে উঠতে তার কষ্ট হচ্ছিল। ঘুম ভাঙছে না, শরীর দুর্বল। মনে হলো আজ না উঠলেও চলত, কিন্তু সে জানে সেহরিতে বরকত। সে উঠে পড়ল, পানি খেল, হালকা খাবার খেল, নিয়ত করল। তার মনে হলো রোজার শুরুতেই শৃঙ্খলা শিখিয়ে দেয়। দিন বাড়তে লাগল। রমজানের মাঝামাঝি এসে সে অনুভব করল, প্রথম দিকের উদ্যম কিছুটা কমে যাচ্ছে। তারাবিতে দাঁড়াতে ক্লান্তি লাগে, কোরআন তেলাওয়াতে মনোযোগ ধরে রাখা কঠিন। তখন সে নিজেকে মনে করিয়ে দিল, রোজা মানে ধারাবাহিকতা। শুরুতে উদ্যম থাকা সহজ, শেষ পর্যন্ত টিকে থাকা কঠিন। একদিন অফিসে ভুল করে একজন সহকর্মী তাকে অপমান করল সবার সামনে। মুহূর্তেই তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে চাইলে তীব্র উত্তর দিতে পারত, কিন্তু সে মনে করল, রোজার সওয়াব শুধু ক্ষুধায় নয়, ধৈর্যে। সে চুপ করে রইল। বিকেলে সেই সহকর্মী নিজেই এসে বলল, আমি ভুল করেছি। সাদিক হেসে বলল, কোনো সমস্যা নেই। সে বুঝল, ক্ষমা করাও রোজার অংশ। রমজানের শেষ দশক শুরু হল। রাতগুলো আরও গভীর, আরও অর্থবহ। লাইলাতুল কদরের সন্ধানে সে রাত জেগে ইবাদত করতে লাগল। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, কিন্তু মনে এক অদ্ভুত আলো। সে ভাবল, রোজার সঠিক নিয়ম শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের সংস্করণ। যদি সে সারাদিন না খেয়ে থেকেও রাতে অন্যায় করে, তবে রোজা পূর্ণ হল না। যদি সে নামাজ পড়ে কিন্তু মানুষের হক নষ্ট করে, তবে রোজা অপূর্ণ। এক রাতে তার ছোট ভাই এসে বলল, ভাইয়া, রোজা রাখলে কি হয়? সাদিক একটু ভেবে বলল, রোজা রাখলে তুমি শেখো, তুমি ক্ষুধার চেয়ে বড়, রাগের চেয়ে বড়, অভ্যাসের চেয়ে বড়। তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারো। ভাইটি বলল, তাহলে শুধু না খেলে হবে? সাদিক হেসে বলল, না, শুধু না খেলে হবে না। চোখের রোজা, কানের রোজা, জিহবার রোজা, সব রাখতে হয়। সে তাকে বুঝিয়ে বলল, ফজর থেকে মাগরিব পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা যাবে না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যেতে পারে। দাম্পত্য সম্পর্ক রোজা অবস্থায় নিষিদ্ধ। রাগ, গালি, গীবত এসব রোজার সৌন্দর্য নষ্ট করে। নামাজ, কোরআন, দোয়া এসব রোজাকে পূর্ণতা দেয়। যদি কেউ অসুস্থ বা সফরে থাকে, পরে কাজা করতে পারে। ছোট ভাই মন দিয়ে শুনল। রমজানের শেষ রাতে সাদিক একা বসেছিল। সে গত কয়েকদিনের কথা ভাবল। সে কি বদলেছে? তার কি রাগ কমেছে? তার কি দৃষ্টি পবিত্র হয়েছে? তার কি নামাজে মনোযোগ বেড়েছে? সে বুঝল, রোজার সঠিক নিয়ম মানা মানে কেবল শরীয়তের বিধান পালন নয়, চরিত্র গঠন। ঈদের চাঁদ উঠল, আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ল, কিন্তু সাদিকের মনে একটু কষ্টও হল। রমজানের সেই প্রশিক্ষণ কি শেষ? না, এটি তো শুরু। যদি সে ঈদের পর সব আগের মতো করে ফেলে, তবে রোজার শিক্ষা বৃথা। ঈদের নামাজ শেষে সে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো। আমাকে এমন বানাও যেন রমজানের শিক্ষা সারা বছর থাকে। রোজা তাকে শিখিয়েছে, ক্ষুধা মানুষকে ভাঙে না, মানুষকে গড়ে। সংযম মানুষকে দুর্বল করে না, শক্তিশালী করে। ইবাদত কেবল আনুষ্ঠানিকতা নয়, পরিবর্তন। সে জানল, সঠিক নিয়মে রোজা রাখলে মানুষ বদলে যায়, তার অন্তর নরম হয়, তার চরিত্র উন্নত হয়। সে অন্যের কষ্ট বোঝে, সে আল্লাহর নিকটবর্তী হয়। রোজা শেষ হয়, কিন্তু তার প্রভাব শেষ হওয়ার কথা নয়। যে রোজা মানুষকে সৎ বানায় না, সে রোজা অপূর্ণ। আর যে রোজা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটিই সত্যিকারের রোজা। রমজান প্রায় শেষের পথে। শেষ দশকের রাতগুলো এক একে চলে যাচ্ছে, আর সাদিকের মনে অদ্ভুত এক অনুভূতি।
আনন্দও আছে, আবার এক ধরনের ভয়ও। আনন্দ এই কারণে যে সে একটি পূর্ণ মাস রোজা রাখতে পেরেছে, ভয় এই কারণে যে তার রোজা কি সত্যি কবুল হয়েছে। এক রাতে তাহাজ্জুদের সময় সে ঘুম ভেঙে উঠে বসে। চারদিক নীরব, জানালার বাইরে আকাশ অন্ধকার, কিন্তু তার অন্তরের ভেতর যেন আলো জ্বলছে। সে অজু করে সিজদায় মাথা রাখল, দীর্ঘ সিজদা। মনে হলো এই মাস তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সে কি সেই শিক্ষা ধরে রাখতে পারবে? সে মনে করতে লাগল রমজানের প্রথম দিনগুলোর কথা, সেহরির ঘুম ভাঙা কষ্ট, দুপুরের তৃষ্ণা, রাগ সংযম, গীবত থেকে বাঁচার চেষ্টা, তারপর মাঝামাঝি সময়ের ক্লান্তি, আর এখন শেষের রাতগুলোতে ইবাদতের গভীরতা। হঠাৎ তার মনে প্রশ্ন এলো, রোজার সঠিক নিয়ম শুধু ফজর থেকে মাগরিব পর্যন্ত না খাওয়া কি, নাকি আরও কিছু? সে নিজের জীবনকে পরখ করতে শুরু করল। আগে সে ফজরের নামাজ অনেক সময় কাজের অজুহাতে কাজা করত, এখন সে ফজরের আগেই জেগে ওঠে। আগে অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করত, এখন সেই সময় কুরআন পড়ে। আগে সামান্য কথায় রেগে যেত, এখন রাগ এলে মনে পড়ে রোজা তাকে ধৈর্য শিখিয়েছে। একদিন তার ছোট বোন এসে বলল, ভাইয়া, রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে তাহলে কি রোজা হয়? সাদিক একটু ভেবে বলল, রোজা ভাঙে না হয়তো, কিন্তু রোজার সওয়াব কমে যায়। রোজা মানে শুধু শরীরের সংযম নয়, চরিত্রের সংযম। সে বুঝতে পারল অনেক মানুষ সারাদিন না খেয়ে থাকে, কিন্তু সন্ধ্যায় গীবত করে, অন্যায় করে, মিথ্যা বলে। সে নিজেকে সতর্ক করল তার রোজা যেন শুধু ক্ষুধা না হয়। রমজানের শেষ জুমায় খুতবায় ইমাম বলছিলেন, রোজা তোমাদের তাকওয়া অর্জনের জন্য ফরজ করা হয়েছে। সাদিকের মনে এই শব্দটা গভীরভাবে গেঁথে গেল। তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে অনুভব করা, আল্লাহকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। সে ভাবল, যদি রোজা তাকে তাকওয়া না শেখায় তবে সে কি পেল? ঈদের আগের রাতে সে একা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। চারদিকে আতশবাজির শব্দ, আনন্দের প্রস্তুতি, কিন্তু তার ভেতরে অন্যরকম চিন্তা। সে ভাবছে, রমজান চলে গেলে কি তার রাগ ফিরে আসবে, তার আলস্য ফিরে আসবে, তার পুরনো অভ্যাসগুলো ফিরে আসবে? সে নিজেকে প্রতিজ্ঞা করল, রোজার শিক্ষা সে সারা বছর বহন করবে। সে মনে মনে গুনে গুনে শিখে নেওয়া বিষয়গুলো সাজালো। রোজা শুরু হয় নিয়ত দিয়ে, শেষ হয় চরিত্রে। সেহরির বরকত শুধু খাবারে নয়, শৃঙ্খলায়। ক্ষুধা সহ্য করা মানুষকে গরিবের কষ্ট বুঝতে শেখায়। রাগ দমন করা নফসকে নিয়ন্ত্রণে আনে। গীবত থেকে বাঁচা হৃদয়কে পরিষ্কার করে। কুরআনের সাথে সম্পর্ক আত্মাকে শক্তিশালী করে। দান করা সম্পদকে পবিত্র করে। ইফতারে তাড়াহুড়ো করা সুন্নাহ, অপচয় নয়। রাতের ইবাদত মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। ঈদের দিন সকালে সে নতুন পোশাক পরল, কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ ছিল এই মাস তাকে বদলে দিয়েছে। ঈদের নামাজে দাঁড়িয়ে সে তাকবীর শুনছিল। মনে হচ্ছিল 1 মাসের প্রশিক্ষণের সমাপ্তি আজ। নামাজ শেষে সে বাড়ি ফিরল। সবাই হাসছে, কোলাকুলি করছে, কিন্তু তার অন্তরে একটাই দোয়া, হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো, আর আমাকে রমজানের পরেও একই মানুষ বানিয়ে রাখো। দিন কেটে গেল, রমজান শেষ হলো, কিন্তু একদিন দুপুরে অফিসে বসে হঠাৎ সে খেয়াল করল, আজ সে রাগ করেনি, গীবত করেনি, সময় মতো নামাজ পড়েছে। সে বুঝল রমজান তার ভেতরে বেঁচে আছে। সেদিন রাতে সে ডায়েরিতে লিখল, রোজা শুধু 1 মাসের ইবাদত নয়, এটি একটি স্কুল। যে সঠিক নিয়মে রোজা রাখে সে শুধু ফরজ আদায় করে না, সে নিজেকে বদলে ফেলে। রোজা শেষ হয় মাগরিবের আজানে, কিন্তু তার প্রভাব শেষ হওয়া উচিত নয়। তার চোখে তখন শান্তির ছায়া, কারণ সে বুঝেছে সঠিক নিয়মে রোজা রাখার মানে হল আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, আর সেই নিয়ন্ত্রণকে সারা জীবনের অংশ বানিয়ে নেওয়া। রমজান চলে যায়, কিন্তু রোজার শিক্ষা থেকে যায়। যে এই শিক্ষাকে ধরে রাখে তার প্রতিটি দিন হয়ে যায় এক একটি ইবাদত। এইভাবেই সাদিকের রোজার গল্প শেষ হয় না, বরং শুরু হয় নতুন জীবনের গল্প। রমজান শেষ হয়ে গেছে বহুদিন। শহরের ব্যস্ততা আবার আগের মতোই ফিরে এসেছে। অফিসের কাজ, বাজারের ভিড়, ট্রাফিকের শব্দ, সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু সাদিক বুঝতে পারছে তার ভেতরে কিছু আর আগের মতো নেই। এক বিকেলে অফিস থেকে ফেরার পথেই সে ক্লান্ত ছিল। মাথায় কাজের চাপ, সামনে ভবিষ্যতের দুশ্চিন্তা। হঠাৎ এক সহকর্মী ফোন করে বলল, আজ একটু মিটিংয়ে ভুল হয়েছে তোমার কারণে। কথাটা কানে যেতেই তার ভেতরে পুরনো রাগ মাথা তুলতে চাইল।
সে তর্ক করতে পারত, নিজের দোষ না থাকলেও যুক্তি দেখাতে পারত। কিন্তু হঠাৎ তার মনে পড়ল রমজানের দুপুরগুলো, যখন সে বলতো, আমি রোজাদার। আজ সে রোজাদার নয়, কিন্তু সে কি সেই মানুষটাও নয় যে রোজার মাধ্যমে ধৈর্য শিখেছে? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কাল বসে ঠিক করে নেব। ফোন কেটে দিয়ে সে অনুভব করল রোজার শিক্ষা এখনও তার ভেতরে আছে। সেদিন রাতে সে মসজিদে গেল। ইমাম বলছিলেন, রোজার আসল প্রমাণ রমজানের পর বোঝা যায়। এই কথাটা তার হৃদয়ে আঘাত করল। সত্যি তো, রমজানে ভালো হওয়া সহজ, কিন্তু রমজানের পর ভালো থাকা কঠিন। সে নিজের জীবনের দিকে তাকালো। রমজানে সে সময় মতো নামাজ পড়ত, এখন কি পড়ছে? রমজানে সে গীবত থেকে বাঁচত, এখন কি নিজেকে সামলাতে পারছে? রমজানে সে কুরআন পড়ত, এখন কি অন্তত কয়েক আয়াত পড়ছে? একদিন তার ছোট ভাই এসে বলল, ভাইয়া, রোজা তো শেষ, এখন কি আবার আগের মতো চলবে? প্রশ্নটা ছিল সরল কিন্তু গভীর। সাদিক একটু চুপ করে থেকে বলল, রোজা শেষ হয়েছে, কিন্তু রোজার শিক্ষা শেষ হয়নি। সে ভাইকে বোঝালো, রোজা আমাদের শিখিয়েছে কিভাবে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হয়, এখন আমাদের শিখতে হবে কিভাবে ইচ্ছা নিয়ন্ত্রণ করতে হয়। রোজা শিখিয়েছে কিভাবে গোপনে আল্লাহকে ভয় করতে হয়, কারণ কেউ না দেখলেও আমরা পানি খাইনি। এখন সেই তাকওয়াকে ধরে রাখতে হবে। দিনগুলো কেটে যেতে লাগল। একদিন বাজারে সে দেখল এক দোকানদার ভুল করে বেশি টাকা ফেরত দিয়েছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো চুপ থাকলেও চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল রোজা তাকে সততা শিখিয়েছে। সে টাকা ফেরত দিল। দোকানদার অবাক হয়ে বলল, এমন মানুষ এখন কম। সানিক মনে মনে হাসল। সে জানে এই সততা রমজানের উপহার। এক রাতে সে নিজের ডায়েরি খুলল, লিখল, রোজা আমাকে শিখিয়েছে ক্ষুধা আমাকে দুর্বল করে না, আমাকে শক্ত করে। তৃষ্ণা আমাকে ভাঙে না, আমাকে ধৈর্যশীল করে। সংযম আমাকে বঞ্চিত করে না, আমাকে পরিশুদ্ধ করে। ইবাদাত আমাকে কষ্ট দেয় না, আমাকে শান্তি দেয়। সে বুঝল, সঠিক নিয়মে রোজা রাখার মানে ছিল শুধু শরীরকে নিয়ন্ত্রণ নয়, মন, চরিত্র ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা। কয়েক মাস পর আবার শাবান মাস এলো। রমজানের গন্ধ যেন বাতাসে ভাসছে। এক রাতে ছাদে দাঁড়িয়ে সাদিক আকাশের দিকে তাকালো। সে ভাবল, 1 বছর আগে সে ছিল অন্যরকম মানুষ, এখন সে কি একটু হলেও বদলেছে? সে নিজেকে প্রশ্ন করল, সে কি এখনও গীবত এড়িয়ে চলে? সে কি এখনও নামাজে যত্নবান? সে কি এখনও অন্যায় দেখলে চুপ থাকে না? তার ভেতর থেকে উত্তর এলো, পুরোপুরি নয়, কিন্তু চেষ্টা করছে। আর চেষ্টা করাটাই তো জীবনের অংশ। সে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে আবার রমজান পর্যন্ত পৌঁছে দাও, আর আমাকে এমন বানাও যেন প্রতিটি দিনই রোজার দিনের মতো সংযমে ভরা হয়। সেদিন সে উপলব্ধি করল, রোজা একটি মাসের জন্য নয়, এটি একটি জীবনের জন্য। যে সঠিক নিয়মে রোজা রাখে সে কেবল ফরজ পালন করে না, সে নিজেকে গড়ে তোলে। রমজান আসে চলে যায়, কিন্তু যে হৃদয়ে রোজার মাধ্যমে জেগে ওঠে সেই হৃদয় আর আগের মতো থাকে না। এইভাবেই সাদিকের রোজার গল্প শেষ হয় না। প্রতিটি নতুন দিন তার জন্য এক নতুন রোজা। ক্ষুধা ছাড়া কিন্তু সংযম সহ, তৃষ্ণা ছাড়া কিন্তু তাকওয়া সহ। আর সে জানে একদিন যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন এই রোজাগুলোই হবে তার সাক্ষী।